যারা গান বাজনা করে ইসলামের লেভেল যারা লাগায় গান বাজনা করতেছে, তারা হলো এই যুগের মধ্যে সবচেয়ে বড় প্রতারক বন্ড। হাজার হাজার আলেম উলামা, শত শত আলেম উলামা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছে গিয়াসউদ্দিন তাহিরি বন্ড বন্ড বন্ড। একজন আলেমের মোকাবেলা সে করতে পারতেছে না। সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনি যে বলেন আপনি গান শান গান, আপনার এই গানগুলি দিয়ে সব বিভিন্ন নোবেল নাটক এবং সিনেমা, এইসব অশ্লীল জায়গার মধ্যে, খারাপ জায়গার মধ্যে, বেহায়পনা জায়গার মধ্যে গানগুলি আপনি এগুলির সাথে তাল মিলিয়ে গাইতে থাকেন। কোনো কথার কোনো উত্তর দিতে পারতেছে না, মামলা মোকদ্দমা হইতেছে, এগুলির কোনো প্রতিবাদ করতে পারতেছে না। শত শত বড় বড় আলেমরা বলতেছে গিয়াসউদ্দিন তাহিরি বন্ড বন্ড বন্ড। সে গান গা, মূলত সে গান গা, আর মানুষের পূজা শান গা। শাক দিয়া মাছ দেখা যায় না, গানের তাল তুলে বসেন 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 বসেন, বৈশা যান, আয় জালালি, এই বিভিন্ন লোকের নাম কইতে থাকে আর মানুষের নাচাইতে থাকে। মানুষের দিকে লোক আমি গান গাই না, আমি শান গাই, এতদিনে ধরা গাইছে বন্ড তাহিরি। যাই হোক, আমাদের দেশে কিছু লোক আছে তারা বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গান গাইছে, ফকির আলী জিকির আলী যাই কিছু করে নিজের আমল নামায় উঠে, কিন্তু আবার যে কোরআন হাদিস জানে না তা নিয়ে আলোচনা করতে থাকে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তারা যে মাসালাগুলি ইস্তেমবাদ করেছেন, ওয়াবাদু ফাইন্না উসুলাল ফিকহ আরবাতুন কিতাবুল্লাহি তাআলা ওয়া সুন্নাতু রাসূলিহি ওয়াল ইজমাল উম্মাতুল কিয়াস। কোরআন হাদিস ভিত্তিক আলোচনা, ইজমাল উম্মত নিয়ে আলোচনা, কিয়াস নিয়ে আলোচনা, ইলমি আলোচনা দ্বারা সমস্ত ইমামরা যেই জিনিসকে হারাম ঘোষণা করেছেন, ফতোয়া দিয়েছেন, আমরা এই জিনিসটা যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় সবচেয়ে বড় আলেম ছিলেন। কে ছিলেন বলেন? বড় আলেম, সবচেয়ে বড় আলেম ছিলেন। খাজা সাহেব গান গাইছে। খাজা সাহেব কি গাইছে? বন্ড, সবচেয়ে বড় বন্ড এবং তুহমতকারী যে বলে খাজা সাহেব গান গাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বড় আলেমদের একজন আলেম ছিলেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি। উনিও ছিলেন সবচেয়ে বড় আলেম, আর ওনার ছাত্র হইল খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, যার জিন্দেগিতে আসরের নামাজ একদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কিছু কাজ আছে মুবাহ, করলেও নেক নাই, না করলেও গুনাহ নাই। আর লাহওয়াল হাদিস যে জিনিসগুলিকে বোঝানো হয়, যদি কেউ করে সে গুনাহগার হবে, আর না করলে এই সময়টা অন্য কাজ, ভালো কাজও লাগলে সময়টা নেকের পাল্লাই উঠবে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শব্দটা আদনা শব্দ থেকে তার উৎপত্তি, তুচ্ছ, সামান্য। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে বছর পুরাই। একদিন আপনি আমার 60, 70, 80, 90 বছর বা 100 বছরের জিন্দেগি শেষ হয়ে যায়। যায় কিনা? যায় না? আল্লাহ বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া। দুনিয়া আদনা শব্দ থেকে উৎপত্তি, ইল্লা মাতাউল গুরুর। এবং এই দুনিয়ার যে কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িত হই,
দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যে আমরা মত্ত হয়ে থাকি, ব্যস্ত হয়ে থাকি, এগুলি হলো মাকড়সার জালের মতো। কার মতো বলেন? মাকড়সার জালের মতো। আচ্ছা, মাকড়সা যদি অনেক সুন্দর করে জাল বুনে, পুরা ঘরটা আপনার বেষ্টন করে লাগছে, বাংলা ঘর, দরজা করলা আপনি দেখতেছেন যে আপনার ঘরটারে মাকড়সা জাল বানাইয়া একবারে ইন্ডিয়া বাংলাদেশের বেড়া দেলাইছে, কাটা তারের বেড়া। একটা ঝাড়ু লইয়া যদি মাকড়সার জালের মধ্যে বাড়ি দেন, কিছু থাকবে নি? কোনো কিছু থাকবো? আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা পুরা দুনিয়ার হায়াতে জিন্দিগির মধ্যে যা কিছু দেখতেছো করতেছ, ইল্লা মাতাউল গুরুর, এগুলি হলো মাকড়সার জালের মতো। তোমাদের সামনে যখন মৃত্যু আসবে, তোমাদের সামনে কবর আসবে, তোমাদের সামনে যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে, সব কুয়াশার পানির মতো সব শুকায় যাবে, কিচ্ছু তোমাদের কোনো কাজে আসবে না। এই দুনিয়ার জিন্দিগিটা যারা সমটারে, যারা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একজন মেম্বার হই, চেয়ারম্যান হই, রাজা বাদশাহ হই, আর মনে মনে ভাবে যে অনেক দিন পর্যন্ত সে তার নেতৃত্বে এলাকা চলবে, দেশ চলবে, দেখে খেলতে খেলতে কিছু কাজ করতে, কিছু না করতে, কিছু সম্মান, কিছু অসম্মান, এর ভিতরে তার 5 বছর শেষ। শেষ কিনা? শেষ না? এই জন্য বলতেছে যে দুনিয়া শব্দটা হইল আদনা শব্দ উৎপত্তি, মাকড়সার জালের মতো যে সমস্ত কার্যক্রম আমরা দেখতেছি। তা আমি আপনাদের সম্মুখীন যে আয়াতটা তিলাওয়াত করেছি, অল্প সময়ের মধ্যে তা নিয়ে কিছু কথা বলবো। কিছু কিছু আলোচনা আছে, আল হাক্কু মুররুন, কথা হক। এই বাচ্চারা, এই দিলে সরামতে ভিতর থেকে ভিতরে আয়া ফুটবল খেলা আরম্ভ করছে শয়তানি। তো বলতেছে যে কিছু কিছু আলোচনা আছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, কিন্তু এরপরও অনেক ওষুধ তিতা লাগে না, তিক্ত লাগে, খাইলে তার মধ্যে শিফা আছে, রোগ মুক্তি আছে, তিতা লাগে, এই জন্য কি কেউ ওষুধ ফালাই দিয়ে খায় না? কিছু কিছু আলোচনা আছে কোরআন হাদিসের মধ্যে, আপনি আমার মনের বিরুদ্ধে চলে যা, যারা নফসানিয়তের মধ্যে জড়িত আছে তাদের উল্টাপাল্টা হয়ে যা, সেগুলি শোনার মধ্যে, মানার মধ্যে কামিয়াব। তো আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে পরিষ্কার কথা আমার সমকম বোঝাইতে চাইতেছি যে গান বাজনা হইল জিনার মন্ত্র। এই যে অহেতুক কাজগুলি যখন সফরে যাইতেন আরব আমিরাতের বড় বড় নেতারা, তারা ওইখান থেকে বিভিন্ন বই আনতেন, কৌতূহলের বই আনতেন, নাটকের বই আনতেন, এগুলি পড়াইতেন, শুনতেন, এবং তারা গান বাজনার বিভিন্ন গোত্র থেকে মেয়েদের কান্না তারা গান বাজনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলির কাছে দিয়ে অতিবাহিত হয়ে যাইতেন, শাহাদাত আঙ্গুলি কানের মধ্যে দেয়া যাইতেন। নবীজি যেই কাজ করেছেন, যেই দিক দিয়া গেলে শাহাদাত আঙ্গুল কানের মধ্যে দেয়া গেছেন, আমরা ওই দিক দিয়ে যদি গান শুনতে শুনতে যাই, আমাদের নেক হবে না ফাপ হবে? ফাপ হবে। তো বলে যে যারা গান বাজনা করে ইসলামের লেভেল যারা লাগা, ইসলামের লেভেল যারা লাগায় গান বাজনা করতেছে, তারা হলো এই যুগের মধ্যে সবচেয়ে বড় প্রতারক, বন্ড। হাজার হাজার আলেম উলামা, শত শত আলেম উলামা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছে গিয়াসউদ্দিন তাহিরি বন্ড বন্ড বন্ড। একজন আলেমের মোকাবেলা সে করতে পারতেছে না। সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনি যে বলেন আপনি গান গান, শান গান, আপনার এই গানগুলি দিয়ে সব বিভিন্ন নোবেল, নাটক এবং সিনেমা, এইসব অশ্লীল জায়গার মধ্যে, খারাপ জায়গার মধ্যে, বেহায়পনা জায়গার মধ্যে গানগুলি, আপনি এগুলির সাথে তাল মিলায় গাইতে থাকেন, কোনো কথার কোনো উত্তর
দিতে পারতেছে না, মামলা মোকদ্দমা হইতেছে, এগুলির কোনো প্রতিবাদ করতে পারতেছে না। শত শত বড় বড় আলেমরা বলতেছে গিয়াসউদ্দিন তাহিরি বন্ড বন্ড বন্ড। সে গান গা, মূলত সে গান গা, আর মানুষের পূজা শান গা। শাক দিয়া মাছ দেখা যায় না, গানের তাল তুলে বসেন 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 বসেন, বৈশা যান, আয় জালালি, এই বিভিন্ন লোকের নাম কইতে থাকে আর মানুষের নাচাইতে থাকে। মানুষের দিকে লোক আমি গান গাই না, আমি শান গাই, এতদিনে ধরা গাইছে বন্ড তাহিরি। যাই হোক, আমাদের দেশে কিছু লোক আছে তারা বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গান গাইছে, ফকির আলী জিকির আলী যাই কিছু করে নিজের আমল নামায় উঠে, কিন্তু আবার যে কোরআন হাদিস জানে না তা নিয়ে আলোচনা করতে থাকে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তারা যে মাসালাগুলি ইস্তেমবাদ করেছেন, ওয়াবাদু ফাইন্না উসুলাল ফিকহ আরবাতুন কিতাবুল্লাহি তাআলা ওয়া সুন্নাতু রাসূলিহি ওয়াল ইজমাল উম্মাতুল কিয়াস। কোরআন হাদিস ভিত্তিক আলোচনা, ইজমাল উম্মত নিয়ে আলোচনা, কিয়াস নিয়ে আলোচনা, ইলমি আলোচনা দ্বারা সমস্ত ইমামরা যেই জিনিসকে হারাম ঘোষণা করেছেন, ফতোয়া দিয়েছেন, আমরা এই জিনিসটা যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় সবচেয়ে বড় আলেম ছিলেন। কে ছিলেন বলেন? বড় আলেম, সবচেয়ে বড় আলেম ছিলেন। খাজা সাহেব গান গাইছে। খাজা সাহেব কি গাইছে? বন্ড, সবচেয়ে বড় বন্ড এবং তুহমতকারী যে বলে খাজা সাহেব গান গাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বড় আলেমদের একজন আলেম ছিলেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি। উনিও ছিলেন সবচেয়ে বড় আলেম, আর ওনার ছাত্র হইল খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, যার জিন্দেগিতে আসরের নামাজ একদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন শাগরিদ, ওনার নাম ছিল শেখ আহমদ রহমাতুল্লাহি আলাইহি। বলেন নামটা আমি কি বলছি? শেখ আহমদ রহমাতুল্লাহি আলাইহি। এই সিলসিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবায়ে কেরামের পরে হযরতে হাসান বসরি থেকে বর্তমান উলি আল্লাহ যারা, শাইখুল হাদিস যারা, বিভিন্ন মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়া যারা হক্কানি পীর বুজুর্গ, তাদের সিলসিলার সাথে মিল আছে নাকি মন গড়া কোনো কথা? তারা যে মন করে একটা কথা, খাজা সাহেব গান গাইছে। খাজা সাহেব কি গেছে? খাজা সাহেব কোনোদিন গান গায় নাই। তুমত যারা বলে তারা বেদাতি, তারা ভণ্ড, তাদের কোনো অস্তিত্ব নাই। তাদের সামনে ফিস টু ফিস কথা বললে লুকায় দা, কথার কোনো উত্তর দিতে পারে নাই, কোরআন হাদিস ভিত্তিক দলিল দিতে পারে নাই, ইতিহাসও তারা জানে নাই, তাজকিরাতুল আউলিয়ার ইতিহাস জানে নাই, তাজকিরাতুল আম্বিয়ার ইতিহাস জানে নাই, পীর বুজুর্গদের ইতিহাস জানে নাই, তারা কোনো সিলসিলা জানে নাই। কাদরিয়া তরিকার কাজ কি, চিশতিয়া তরিকার কাজ কি, নকশবন্দিয়া তরিকার কাজ কি, মুজাদ্দিদিয়া তরিকার কাজ কি, চার তরিকার কোনো একটা তরিকা সম্বন্ধে তারা কিচ্ছু জানে না। অথচ তারা তুহমত লাগা খাজা মঈনুদ্দিন চিশতি গান করেছে। এটি সত্য না মিথ্যা? মিথ্যা। আলেম উলামা যা বলে তা বিশ্বাস করবেন। কোন পয়গম্বর এসে আপনাদেরকে বুঝাইবে না, কোরআন হাদিস আলেমরা বুঝাইবে। হযরতে শেখ আহমদ রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি শাগরিদ ছিলেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাগরিদ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনির ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন। তারা কি ছিলেন? তারা ছিলেন যুগ বিশিষ্ট সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা শুনেন,
হযরত শেখ আহমদ রহমাতুল্লাহ আলাইহি উনি নতুন বিবাহ করছেন। কি করছেন বলেন? নতুন বিয়া করছেন। প্রতিদিন 3000 বার দুরূদ শরীফ পড়তেন। কয় হাজার বার দুরূদ শরীফ পড়তেন? কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়তেন। না গান গাইতেন? 100 রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন। শেখ আহমদ রহমাতুল্লাহ আলাইহি যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ছাত্র শাগিদ, আর কমপক্ষে 3000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলেন। লড়কা বাপ কা নমুনা হতা है। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেমন সবচেয়ে বড় আলেম ছিলেন ভারতবর্ষের মধ্যে, তার ছাত্র এমন শেখ আহমদ রহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন এবং 3000 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতেন। নতুন বিবাহ করার কারণে দুরূদ শরীফ সঠিকভাবে পড়তে পারে না, কন্যা পারে না। নফল নামাজের মধ্যে ব্যাঘাত আসছে, সঠিকভাবে পড়তে পারে না। আর একজন চিশতিয়া তরিকার হক্কানি আলেম স্বপ্নে যুগে দেখতেছেন, বলতেছে যে আমার শেখ আহমদ, তার কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যাও, তাকে সতর্ক করে দাও, কেন তার দুরূদ রওজা শরীফের মধ্যে আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে রওজাতে জিন্দা আছেন। উম্মতের আমল, উম্মতের দুরূদ শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারের মধ্যে ফেরেশতার মাধ্যমে পৌঁছে থাকে। বলেন সুবহানাল্লাহ। সাপ্তাহিক আমল যেটা প্রতি সপ্তাহে শুক্রবার জুমার নামাজের মধ্যে পরে পৌঁছানো হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বলতেছে যাও কুতুবউদ্দিন, যাও শেখ আহমদ কে বলো তার কোন দুরূদ শরীফ আজকে কয়েকদিন ধরে আমার রওজাতে পৌঁছতেছে না। সুবহানাল্লাহ বলেন। গিয়া বললেন যে ভাই আপনি ডেলি কতবার দুরূদ শরীফ পড়েন? কমপক্ষে 3000 বার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইছে যে আমি আপনাকে বলতাম যে আপনার দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে কয়েকদিন ধরে পৌঁছতেছে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শেখ আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকে কয়েকদিন যাবত নতুন বিবাহ করার কারণে আমি 3000 বার দুরূদ শরীফ পড়তাম, সঠিকভাবে দুরূদ শরীফগুলি পড়তে পারি নাই। আমি 100 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তাম, আমি এখন নফল নামাজও সঠিকভাবে পড়তে পারি নাই। এই জন্য মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার উপর স্বপ্নের মাধ্যমে আমার কাছে এই সতর্কবাণী আসছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে তারা আলেম ছিলেন নি? প্রথম কথা হলো আলেম ছিলেন, দ্বিতীয় কথা হলো তারা নামাজি ছিলেন। তারা কি ছিলেন? নামাজি। যদি কেউ বলে যে আমরা মারিফতের লোক, তরিকতের লোক, হাকিকতের লোক, কাদরিয়া তরিকার লোক, চিশতিয়া তরিকার লোক, নকশবন্দিয়া তরিকার লোক, মুজাদ্দিদিয়া তরিকার লোক, আমাদের নামাজ কালাম লাগতো না, তাহলে সে কি? সে বন্ড। সে কি? নামাজ সম্বন্ধে যত আয়াত আছে, হাদিস আছে, যত ইমামগণ আছে তাফসীরের কিতাবে পরিষ্কার যেভাবে বিশ্লেষণ করেছে, নামাজকে 5 ভাগে বিভক্ত করছে। কয়ভাবে বলেন? 3 নাম্বার নামাজি যারা 5 ভাগের মধ্যে, তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে এই মুহূর্তে যদি মারা যান। 3 নাম্বার নামাজি যারা হবে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাদের কবরটা হবে জান্নাতের বাগান, তাদের কবরটা হবে জান্নাতের বাগান।
আলমে বরজকের পরে যখন তারা হাসরের ময়দানে উঠবেন আমাদের হিসাব দেওয়ার জন্য, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি কই নাম্বার নামাজের কথা বলছি? নামাজ পাঁচ ভাগে বিভক্ত করছে নামাজিদেরকে। নামাজ রে না নামাজি রে, যারা নামাজি তাদেরকে। এর মধ্যে 3 নাম্বার নামাজি যারা, তারা বাঁচতে পারবে কবরের আযাব থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজ রজনীতে যখন জাহান্নাম ভ্রমণ করেছিলাম, আমি যে বেনামাজির কবরের মধ্যে যে সাপ দেওয়া হবে ধ্বংস করার জন্য, আমি যা দেখলাম ওই সাপগুলি দুনিয়ার হিসাবে 72 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 72 মাইল লম্বা। বেনামাজিদের কবরের মধ্যে এই সাপ দেওয়া হবে। তো বলতেছে 3 নাম্বার নামাজি কারা? তাহলে 3 নাম্বারের আগে 1 নাম্বার জানতেইব, 1 নাম্বারের পরে 2 নাম্বার জানতেইব, এরপরে 3 নাম্বার। আর নামাজিদেরকে 5 ভাগে বিভক্ত করছে। 3 নাম্বারের পরে আবার 4 নাম্বার, 4 নাম্বারের পরে হইল 5 নাম্বার। জিনিসটা একটু উল্টা কয়াই শেষ। নবীদের নামাজ 5 নাম্বার। বলেন নবীদের পয়গাম্বরদের নামাজ কয় নাম্বার? পয়গাম্বররা হইল 5 নাম্বার নামাজি, শেষ তবকার নামাজি ছিলেন। সমস্ত পয়গাম্বররা হায়াতুন নবী, জিন্দা নবী, যার যার রওজা শরীফের মধ্যে সশরীরে তারা জিন্দা আছেন। তাদের কবরের মধ্যে তারা ফেরেশতারা দেখেন, তাদের কবরের মধ্যে তারা সবাই নামাজরত অবস্থায় আছেন। বলেন সুবহানাল্লাহ। কেন কেন নামাজরত অবস্থায় তাকাতে? যারা 3 নাম্বার নামাজ হইল যারা নামাজ পড়ে এবং নামাজ থেকে যাদের মন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার মনকে আবার কন্ট্রোল করে, আবার বিচ্ছিন্ন হয়ে যায়, আবার কন্ট্রোল করে, কোনো অবস্থায় তাদের নামাজ থেকে মনকে সরাইতে পারে না। যুদ্ধ জিহাদ করে যারা, নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করে যারা, ফজরের নামাজ আরামের ঘুমকে হারাম করে, জোহরের নামাজ কাজের সময় কাজকে ফেলে দিয়ে, আসরের নামাজ ব্যস্ততার সময়, মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে, এশার নামাজ ঘুমের দ্বার প্রান্তে কষ্ট করে যারা 5 ওয়াক্তের নামাজ সুন্দর পরিবেশে মনোনিবেশ করে পড়তে পারে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুসংবাদ, তারা মৃত্যুর সাথে সাথে তাদের কবর হবে জান্নাতের বাগান এবং হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করুক। অহেতুক কাজ যেগুলি আছে, গান বাজনা আছে, অশ্লীল কাজ আছে, বেহায়াপনা আছে, আমাদের দেশে যে গান বাজনা হয় এগুলি থেকে আল্লাহ দূরে রাখুক। আমাদের যে শাস্ত্রগুলির মধ্যে গান বাজনা হয়, সরাসরি গান দেখা যেমন গুনাহ, শাস্ত্রের মধ্যে এরকম ছবির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে গান বাজনা দেখা তদ্রুপ গুনাহ। আল্লাহ এই সমস্ত জঘন্য পাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।